আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব হাতে মাখা ইলিশ মাছের রেসিপি। হাতে মাখিয়ে কীভাবে ইলিশ মাছটা রান্না করতে হয়। এর জন্য আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা। ইলিশ মাছগুলোকে কেটে নেওয়ার পরে এগুলোকে ধুয়ে নিতে হবে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলোকে রান্না করবো, আর তার জন্য দরকার তো মশলা। তো মশলাগুলোকে বেটে নিচ্ছি। এখানে জিরা, সরিষা নিয়েছি, এগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে বেটে নেব, আর নেব একটু শুকনো মরিচ বেটে। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে এবার মাছগুলোকে আমি এই যে একটা পাত্রে রেখে সমস্ত বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব। এর ভিতরে দেব আর একটু মরিচের গুঁড়া, এই যে একটু পেঁয়াজ দিলাম আস্ত, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সরিষার তেল প্রয়োজন মতো, আর কিছুটা কাঁচামরিচ চিড়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাই নিতে হবে। সুন্দর করে মাখাতে হবে যেন মাছগুলোর গায়ে সমস্ত মশলা লেগে যায়। আর মাখানোর পর এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আমি মাছগুলোকে যেভাবে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে এভাবে আপনারাও মাখিয়ে নেবেন। 15 মিনিট পরে এবার এটাকে রান্না করব। আমি মাটির চুলাতে রান্না করছি। এবার এই যে রান্নার পর হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার জাল ধরিয়ে দেব। কিছুক্ষণ সময় জ্বালিয়ে নেব, তারপরে বলক উঠে আসবে, তখন হালকা করে নেড়ে দেব। এখন বলক উঠে এসেছে, এবার হালকা করে এটাকে নেড়ে দেব, কারণ হালকাভাবে না নাড়লে পরে ইলিশ মাছ যেহেতু নরম থাকে, একটু বেশি জোরে নাড়লে পরে সেটা গলে যায় কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে। এখন সাদা ভাতের সঙ্গে এমন মাখা মাখা ঝোল দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমার পাশে থাকুন এবং আমাকে এগিয়ে যেতে সবাই সাহায্য করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।